মানবতার ইতিহাসে আর কখনো হয়নি। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যুদ্ধ শেষ করতে এখন রীতিমতো ইরানের পায়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুতেই পিছু হচ্ছে না খামেনির যোদ্ধারা। যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি অবিশ্বাস, থামেনি শক্তি প্রদর্শনের লড়াই। একদিকে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন, অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছে তেহরান। হরমুজ প্রণালী থেকে বৈশ্বিক জ্বালানি বাজার, সর্বত্রই বাড়ছে অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই নাজুক শান্তি কি টিকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও এগিয়ে যাচ্ছে নতুন কোনো ভয়াবহ সংঘাতের দিকে? যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মাত্র 2 মাস আগে, কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনো কাটেনি যুদ্ধের আশঙ্কা। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের ইতি টানতে কূটনৈতিক পথ খুঁজছেন, অন্যদিকে ইরান নিজেদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে চাপের মুখে পিছু হটবে না তারা। ইরানের উপর চাপ বজায় রাখতে বিমান ও নৌবাহিনীকে কৌশলগত অবস্থানে রেখেছে মার্কিন প্রশাসন। একই সময়ে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইরান। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চল জুড়ে অস্বস্তি ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। ভুল হিসাব কিংবা সামান্য ভুল বোঝাবুঝিও বড় ধরনের সামরিক সংঘাতের জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইলেও ইরান পাল্টা জানিয়ে দিয়েছে প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত তারা। ভারত ও পাকিস্তান সীমান্তে যেন সব সময়ই উত্তেজনা লেগে আছে। বিশেষ করে কাশ্মীর সীমান্তে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ে চিরবৈরী দুই দেশ। এবারও সেই সীমান্ত এলাকা নিয়ে নতুন করে মাথা ব্যথা দেখা দিয়েছে ভারতের। সম্প্রতি পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় থাকা সব বাড়িঘর গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই নির্দেশনার পর কি তবে আবারও নতুন করে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়বে? গত বছর কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়ে পড়ে। ওই হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ কোনো কাজে আসেনি। এরপর বিমান হামলা, ড্রোন অভিযান ও গোলাবর্ষণের ঘটনায় 4 দিনের ভয়াবহ সংঘাতে 70 জনেরও বেশি মানুষ নিহত হন। ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে সীমান্ত এলাকা দিয়েই পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র ভারতে পাচার করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করছে ইসলামাবাদ। আর সে কারণেই এবার সীমান্ত এলাকাগুলোতে